ओम शांति। गुड मॉर्निंग। आज 2/9/2024 বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, যেমন তোমাদের বাবার প্রতি নিশ্চয় হয়েছে কি ঈশ্বর সর্বব্যাপী নয়, এটাই আমাদের আসল পরম পিতা পরমাত্মা, ঠিক এই রকম অন্যকেও তোমরা বোঝাও, তাদেরকেও নিশ্চয় করাও, ফের ওদের দিয়ে তোমরা ওপিনিয়ন লেখাও। তাহলে এইভাবে আমরা কি করে বোঝাবো কি ওরা তো ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। তো সর্বব্যাপী নয়, প্রত্যেক মানুষের মধ্যে 5টা বিকার আছে, 5টা বিকার সর্বব্যাপী। ভগবান সর্বব্যাপী নয়। ভগবান তো থাকেন কোথায়? পরম ধাম। তার নাম কি? শিব। তিনি তো সকলের কল্যাণ করতে এসছেন। তার রূপ কি? তার কোনো শরীর নেই, তিনি নিরাকার জ্যোতি। তিনি কখন আসেন? মানুষ যখন সর্বধর্ম ভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে যায় তখন। তাহলে আর কি করে বলতে পারবো পার্থক্য? মানুষ, দেবতা, ভগবান, তিনজনের মধ্যে পার্থক্য কি? মানুষ তো এগুলো খিচুড়ি বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ আর দেবতা এদের শরীর আছে, ভগবানের শরীর নেই। তিনি নিরাকার জ্যোতি, আকাশে তারার মতো দেখতে। দ্বিতীয় নম্বর পার্থক্য, মানুষ আর দেবতা অনেক, কোটি কোটি মানুষ, কোটি কোটি দেবী দেবতা, কিন্তু ভগবান তো একজন। তাই ভগবানকে বলা হয় অদ্বিতীয়। ভগবানের দ্বিতীয় কেউ হতেই পারে না। তৃতীয়, মানুষ দেবতা জন্ম মৃত্যু চক্রে আসে, ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না, কিন্তু অলৌকিক জন্ম ব্রহ্মার মধ্যে যখন প্রবেশ করে, আমাদের মতো জন্ম নেয় না, ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ব্রহ্মার মুখ দিয়ে জ্ঞানগুলো শোনাচ্ছে, সেটা হলো শিব জয়ন্তী বলে। হ্যাঁ, এটাই জন্ম। আমাদের জন্ম তো 5 বিকারের থেকে হয়েছে, মায়ের গর্ভে থেকে হয়েছে, আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি। তো এইভাবে দেখা গেছে ভগবান, মানুষ আর দেবতা এদের জন্ম হয়, মৃত্যু হয়, কিন্তু ভগবানের কোনো জন্ম মৃত্যু হয় না, তাই তাকে বলা হয় অজন্মা। মানুষ দেবতা এদের নারী পুরুষ আছে, যোনি আছে, মেল ফিমেল, কিন্তু ভগবানের কোনো যোনি নেই, তাই ভগবানকে বলা হয় অযোনি। মানুষ দেবতা এরা ভোগ করে, শারীরিক ভোগ, মানসিক ভোগ। হ্যাঁ, কারোর ক্যান্সার, কারোর অ্যাক্সিডেন্ট, কারোর দুঃখ, কারোর অশান্তি, ভগবানের তো এগুলো হয় না, তার শরীরেই নেই, তাই তাকে বলা হয় অভোক্তা। আর মানুষ দেবতা এরাই, এদের মা আছে, বাবা আছে, গুরু আছে, শিক্ষক আছে। ভগবানের তো কোনো মা বাবা গুরু শিক্ষক নেই। কেন? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। আজকে যদি শ্রীকৃষ্ণকে সব ভগবান বলে, গীতার ভগবানকে শ্রীকৃষ্ণ, আচ্ছা শ্রীকৃষ্ণ তো দেহধারী, শ্রীকৃষ্ণ তো একটা ছোট বাচ্চা, শ্রীকৃষ্ণ মা বাবা থেকে জন্ম নিয়েছে, শ্রীকৃষ্ণেরও গুরু আছে, কিন্তু ভগবানের তো কোনো গুরু নেই, শিক্ষক নেই। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। তিনি থাকেন পরম ধাম। আমরা এই পৃথিবী লোকে আছি, এখানেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু, এটাই স্বর্গ, এটাই নরক। তো এইভাবে আমরা লোককে বোঝাতে পারি। তারপর তাদের থেকে ওপিনিয়ন নাও, কি বুঝলেন আপনি? ভগবানকে বলবো, তখন বলবে না, আরও যদি উদাহরণ দিতে চাও তাহলে পাপ আত্মা, পুণ্য আত্মা, ধর্ম আত্মা, দেব আত্মা, পরমাত্মা। যারা পাপ কাজ করে বেড়ায়, খুন করে, চুরি করে, ডাকাতি করে, তাদের পাপ আত্মা। কোনোদিন তো বলো না পাপ পরমাত্মা। তারপরে কিছু মানুষ আছে চুরি ডাকাতি এগুলো করে না, তারা পুণ্যের কাজ করে, গরিবদের উপকার করে, তাদের বলে পুণ্য আত্মা। পুণ্য পরমাত্মা কখনো বলে না। তারপরে হচ্ছে ধর্ম আত্মা, বিবেকানন্দ, রামকৃষ্ণ, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, এরা ধর্মের প্রচার করে অনেক মানুষকে উপকার করেছে, এরা ধর্ম আত্মা। এর থেকেও বড়কে দেব আত্মা, যাদের ঘরে আমরা দেবী দেবতাদের পুজো করছি। কেন? এরাও মানুষ, এদের মধ্যে দিব্য গুণ আছে, তাই এদেরকে আমরা পুজো করি। আর তার থেকেও বড়কে পরমাত্মা। তা পরমাত্মাকে, তার কোনো শরীর নেই। আমাদের মানুষগুলোর জন্মপত্রী ভগবানের হাতে, তাই ভগবান বলছেন এখন দেবী দেবতাও নেই, ধর্ম আত্মাও নেই, পুণ্য আত্মাও নেই। সবাই জন্ম নিতে নিতে পাপে পরিণত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। আবার ভগবান এসছেন এই পাপ আত্মা থেকে পুণ্য আত্মা বানাতে। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছেন, আচ্ছা বাচ্চে, বাপ আপনি বাচ্চো সে কোন কোন কথা জিজ্ঞেস করে যেটা অন্য কেউ জিজ্ঞেস করতে পারে না? বাবা বলছে, যখন বাচ্চারা মধুবনে বাবার সাথে মিলতে আসে, তা বাবা জিজ্ঞেস করে, তোমরা কখনো বাবার সাথে মিলেছিলে?
তো যে বাচ্চা হুঁশিয়ার আসবে সে বুঝে ঝট করে উত্তর দেবে, হ্যাঁ বাবা তোমার সাথে মিলেছিলাম আজ থেকে 5000 বছর আগে। কিন্তু যারা ঠিকমতো বোঝেনি, কনফিউজ হয়েছে, তারা বলবে না বাবা মিলেনি। তো এইরকম প্রশ্ন জিজ্ঞেস করে একমাত্র ভগবানই, কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে না। তাই বাপ তুমি সারা কল্পের রাজগুলো বোঝাচ্ছে। বাবা বলছে যেমন বাবা আর নলেজ গুপ্ত, তোমরাও সেরকম গুপ্ত থাকো, আত্মা গুপ্ত, বাবা গুপ্ত, ড্রামা গুপ্ত। হ্যাঁ, গুপ্ত রীতিতে পুরুষার্থ করো, তীব্র পুরুষার্থ করো। গীত কবিতা আদির এখানে বাজানোর কোনো দরকার নেই। চুপ থাকো, সাইলেন্সে থেকে বাবাকে স্মরণ করো। শান্তির মেয়ে চলতে চলতে বাবাকে স্মরণ করো। পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়ার যাচ্ছ, তাই আমাদের মোহ মমত্ব সব নতুন দুনিয়ার প্রতি, পুরানো দুনিয়া নয়। এই দুনিয়াকে দেখতে হয়েও দেখো না, বুদ্ধি নতুন দুনিয়াতে লাগাও। ফের বাবা বরদান দিচ্ছে, बच्चे ब्राह्मण जन्म की विशेषता की नॉलेज नेचार बनाने वाले सहज पुरुषार्थी भव। মানে কি, ব্রাহ্মণ জন্ম সব থেকে বিশেষ জন্ম, দেবতাদের থেকে উঁচু, কারণ দেবতারাও ভগবানকে জানে না। তাই ব্রাহ্মণের জন্ম আর ধর্ম আর কর্ম বিশেষ, তাই আমরা অতি সর্বশ্রেষ্ঠ। কারণ ব্রাহ্মণদের কর্মকে ফলো কে করেছে? ব্রহ্মা বাবা। তা আমরাও ব্রহ্মা বাবাকে ফলো করব। তা ব্রাহ্মণের কি নেচার, কি বিশেষ নেচার, সাধারণ বা মায়াবী নেচার আমাদের নেচার নয়, ব্রাহ্মণদের নেচার নয়। এই জন্য স্রেফ এই স্মৃতি স্বরূপ থাকো কি আমি বিশেষ আত্মা। এই নেচার যখন আমাদের মধ্যে ন্যাচারাল হয়ে যাবে, তখনই আমরা বাবার সমান সহজ পুরুষার্থী হয়ে যাব। তাই এখন স্মৃতি স্বরূপ হও। যত যত জ্ঞানগুলো স্বরূপ হব, তো সমর্থি এসে যাবে, তবেই আমাদের পুরুষার্থ সহজ হবে। স্লোগান, পবিত্রতা আর শান্তির লাইট চারিদিকে ফেলাও, সে হলো লাইট হাউস, মাইট হাউস। তাহলে আজকে সারাদিনে আমরা কি মনে রাখবো? আমি পরম পবিত্র আত্মা, আমি বিশেষ আত্মা, আমার থেকে সুখ শান্তির কিরণ সবার মধ্যে ছড়িয়ে পড়ছে।